এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 28শে ফেব্রুয়ারি শনিবার, অর্থাৎ আজকের দিনে কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হওয়ার কথা। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছে দীর্ঘ কয়েক মাস ধরেই, তার ফাইনাল চূড়ান্ত তালিকা কিন্তু আজকেই প্রকাশিত হওয়ার কথা ছিল দুপুর ১টা নাগাদ। দুপুর ১টা নাগাদ নির্বাচন কমিশনের তরফ থেকে একটা খবর ছিল যে পোর্টালে কিন্তু যে চূড়ান্ত যে লিস্ট আছে, ভোটার লিস্ট আছে, সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। কিন্তু দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা হয়ে গেল। এখনও পর্যন্ত কিন্তু লিস্ট এখনও আপলোড হয়নি। এই মর্মে কিন্তু অনেকেই কিন্তু অনেক ভোটার যারা আছেন তারা কিন্তু অনেকে উদ্বিগ্ন আছেন, চিন্তিত আছেন যে আপনার নাম ড্রাফট লিস্টে, এই ফাইনাল লিস্টে আছে না নেই, এই নিয়ে অনেকে কিন্তু চিন্তা ভাবনা করছেন। তো ১ম এ কথা বলে রাখি, আগের ভিডিওতে আমি বলেছি দেখবেন, ড্রাফট লিস্টে যতজন ছিল ততজনের নাম কিন্তু ফাইনাল লিস্টে থাকবে। এই নিয়ে কোনো চিন্তিত নেই। এরপর এখনও যারা চিন্তিত করছেন তাদেরকে আমি বলব যে আপনারা কিভাবে আপনাদের নাম আছে না নেই কিভাবে চেক করবেন? সেই মর্মেই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো দেখুন, তার জন্য সর্বপ্রথম আপনাদের যে মোবাইল বা কারোর কাছে যদি কম্পিউটার থেকে থাকে, তারা কি করবেন না, সর্বপ্রথম গুগলে যাবেন। গুগলে গিয়ে যে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ecigov.in, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গভর্নমেন্ট.in, যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সর্বপ্রথম আপনারা চলে আসবেন। আসার পরেই কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ওয়েবসাইটটা। যে পোর্টালটা আছে সেই পোর্টালে প্রথম চলে আসবেন। আসার পরেই এইরকম যে একটা ইন্টারফেস আছে, দেখছেন পোর্টালটা দেখতে পাচ্ছেন? এই যে পোর্টালটা, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আসবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইখান থেকেও সরাসরি এখানে এসে যেতে পারবেন। তো এখানে আসার পর তারপর সর্বপ্রথম কি করবেন না, সার্চ ভোটার যে অপশনটি আছে দেখতে পাচ্ছি আপনাদেরকে, দেখুন। এই যে সার্চ নেম ইন ভোটার লিস্ট, অর্থাৎ আপনার নামটা ভোটার লিস্টে সার্চ করে দেখতে পারেন আপনি যে আছে কি নেই। দেখার জন্য আপনাকে কি করতে হবে, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার সাথে, সাথে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। নতুন ট্যাবের একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। নতুন ইন্টারফেস খুলতে আপনাদের সামনে এইরকম একটা নতুন ইন্টারফেস থাকবে। ইন্টারফেসটা থাকতে এখানে আপনারা ৩ রকম উপায়ে আপনারা কিন্তু আপনাদের নাম ভোটার লিস্টে আছে কি নাই কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো সর্বপ্রথম দেখাচ্ছি আপনাদেরকে এখন ৩ রকম কি আছে। ১ম হচ্ছে সার্চ বাই এপিক। এই যে এইখানটা দেখছেন সার্চ বাই এপিক, অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে আপনার নাম আছে কি নাই সার্চ করতে পারবেন। সার্চ বাই ডিটেইলস, অর্থাৎ আপনি আপনার বয়স, বাবার নাম বা স্বামীর নাম, জেন্ডার ইত্যাদি দিয়ে আপনি এখান থেকে কিন্তু সার্চ করতে পারবেন। এবং সার্চ বাই মোবাইল, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকে, তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু এখানে আপনার ভোটার কার্ডটা লিস্টে আছে কি নেই এটা কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে সার্চ বাই এপিক ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনারা কিভাবে চেক করবেন, সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সার্চ বাই এপিক এ সর্বপ্রথম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আছে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এই যে দেখুন লেখা আছে এপিক নাম্বার, এবং এইখান থেকে নিজের স্টেটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ওইখানে নিজের ভোটার কার্ড নাম্বারটা দিয়ে এই যে ক্যাপচা কোডটা আছে এন্টার ক্যাপচাতে দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলতে আপনি দেখতে পাবেন যে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আপনি যেটা সার্চ করেছেন সেখানে আপনার সমস্ত তথ্যটা এখানে শো করছে। অর্থাৎ আপনার নামটা যদি এখানে শো করে তাহলেই কিন্তু আপনার নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় কিন্তু থাকবে। তো সর্বপ্রথম এখানে আপনি আপনার এপিক নাম্বার দেখতে পাবেন, আপনার নাম, আপনার বয়স, আপনার স্বামী বা বাবার নাম, আপনার ঠিকানা, আপনার বুথ, আপনার পার্টির সিরিয়াল নাম্বার কোথায় কি আছে সব আপনি এখানে চেক করতে পারবেন। এবার সার্চ বাই ডিটেইলস দ্বারা আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি। সার্চ বাই ডিটেইলস এ গিয়ে সর্বপ্রথম এখান থেকে আপনারা স্টেট থেকে স্টেটে গিয়ে আপনারা সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনারা বাংলা সিলেক্ট করে নেবেন। বাংলা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সর্বপ্রথম আছে নাম, অর্থাৎ নিজের নাম দিয়ে দেবেন। তারপর আছে দেখুন রিলেটিভ নেম, অর্থাৎ আপনি আপনার বাবা বা স্বামীর নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ অথবা বয়স দিয়ে আপনি এটা সার্চ করে নিতে পারেন। এবং এখান থেকে আপনাকে জেন্ডার যেটা আছে সেই জেন্ডারটা আপনাকে এখান থেকে কিন্তু চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। আমার ডিস্ট্রিক্ট বাঁকুড়া, বাঁকুড়া চুজ করে নিলাম। বাঁকুড়া চুজ করে নেওয়ার পর এবার এখান থেকে আপনাকে আপনার যে বিধানসভা আছে সার্চ অ্যাসেম্বলির জায়গায় ওই বিধানসভা কেন্দ্রের নাম আপনাকে এখানে সার্চ করে নিতে হবে। আমার বিধানসভা যেহেতু সোনামুখী, আমি সোনামুখী সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পর যে ক্যাপচা কোডটা আছে এন্টার ক্যাপচাতে সেই ক্যাপচা কোডটা দিয়ে সার্চ বাটনের উপর ক্লিক করবেন। সার্চ বাটনের উপর ক্লিক করতেই এখান থেকে আপনি যে ডিটেইলসটা দিয়েছেন সেই ডিটেইলসটা আপনাকে এখানে শো করবে। অর্থাৎ আপনার ডিটেইলসটা যদি সঠিক হয়ে থাকে তাহলে সেম প্রসেসে আপনার ভোটার কার্ড নাম্বার, আপনার নাম, আপনার বয়স এবং আপনার
বাবা বা স্বামীর নাম এবং সমস্ত তথ্য এখানে কিন্তু দেওয়া থাকবে। আগের মতনই সেম ভাবে দেয়া থাকবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনার ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকে, তাহলে আপনারা কিভাবে সেটি সার্চ করবেন। তো এখান থেকে সর্বপ্রথম দেখুন সিলেক্ট স্টেট, আপনার স্টেটটা যার যে স্টেট আছে সে স্টেট সিলেক্ট করে নেবেন। তারপরে স্টেট সিলেক্ট করার পর এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে হয়ে যাবে অটোমেটিক। আপনি বাংলা সিলেক্ট করে নিলেন। তারপরে যে মোবাইল নাম্বার আছে আপনার ভোটার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে উপরের ক্যাপচাটা নিচে ক্যাপচাতে দিয়ে সেন্ড ওটিপি বাটনটাতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতেই আপনার ভোটার রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনি এখানে এন্টার ওটিপি আছে সেখানে, এন্টার ওটিপির উপরে ক্লিক করে দেবেন। এন্টার ওটিপিটা এখানে টাইপ করবেন। দেখুন আমার ফোনে ওটিপি এসে গেছে। আমি এখানে ওটিপিটা দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করতেই আমার এই নাম্বারটা দিয়ে কিন্তু দুজনের ভোটার কার্ড করা আছে। তাই দুজনের নামই কিন্তু ডাটা কিন্তু এখানে শো করছে। আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপনারা কিভাবে সার্চ করবেন। এতটাই তথ্য, এতটাই ইনফরমেশন দেয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।